আমাদের ষড়যন্ত্র আটকাবে এমন ব্যবস্থা করব না। পস্তাবে পস্তাবে, তুমি পস্তাবেই পস্তাবে। পিছন থেকে যারা মারে ছুরি, তাদের আমি কি করে মনুষ্যত্ব থাকা মানুষ ধরি? কি করে কিছু ছাত্রছাত্রী, কিছু অভিভাবক বিশ্বাসের আড়ালে তারা বিশ্বাসঘাতক। আমাদের এই মাটি উদ্গায় ফসল, এই মাটি সঞ্চয় করে প্রয়োজনীয় পানীয় জল। আবার এই মাটি জন্ম দেয় নিকোটিন গাঁজা, উদ্গীরণ করে বিষাক্ত গ্যাস লাভা। এই মাটি জন্ম দেয় বীর বীরাঙ্গনা বিপ্লবী। আবার এই মাটি সৃষ্টি করে মুখোশের আড়ালে ধূর্ত ছদ্মবেশী। কিছু ছাত্রছাত্রী, কিছু অভিভাবক মুখোশী ছদ্মবেশী প্রতারক। প্রচেষ্টাকে পদাঘাতে পতিত ধরণীতল করে দেওয়া নৃশংস ঘাতক। পেশাগতভাবে 19 বছর, সামগ্রিকভাবে 24 বছর হয়ে গেল আমার জীবন বিজ্ঞান পড়ানো। ক্রাশ করছে বন্দি হয়ে সে চোরা পানি ক্রাশ করছে যে চন্দ্রপুরে বন্দি হয়ে সে চোরা পানি ক্রাশ করছে। হ্যাঁ, 24 বছর হয়ে গেল আমার জীবন বিজ্ঞান পড়ানো। আমার এই পথে, অর্থাৎ মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডাক্তারি প্রবেশিকা পরীক্ষার কত সাফল্য, কত ব্যর্থতার কাহিনী ছড়ানো। কিন্তু দাঁড়িয়ে পড়েছেন বারবার মির্জাফর নিয়ে তলোয়ার। তবুও পতিজ, বায়োলজি, ফিনিক্স। এইবার বিশ্বাসঘাতকতার এই নেপথ্যে কারণগুলো নিয়ে 3 মিনিট 10 সেকেন্ড, এবং তারপরে তো থাকছেই, দেখতে থাকবো ডিসক্রিপশন বক্স। তো মির্জাফর আবার প্রমাণ করেছি আমি বহুবার। সামনে হাসিমুখ, পিছনে ছুরি নিয়ে বিশ্বাসঘাতকরা আটকানোর চেষ্টা করে চলেছেন আজও। কিন্তু আমার রক্ত ঘাম নিংড়ানো প্রচেষ্টা, পরিশ্রম আজও দুর্নিবার। কিছু ছাত্রছাত্রী, অভিভাবক যারা গুরু সংস্কৃতির সংহারক, যারা নিজের সন্তানদের কাছে প্রতিপন্ন করেন গুরুকে নিছক বেতনভোগ জীবন বিজ্ঞানের উপস্থাপক। কেউ আরও এগিয়ে নিজের চাপ মুক্তি করেন। এই থামসাপের বোতলটা যেভাবে চাপে খুলছে, সেই চাপ থেকে মুক্তি পেতে রেজাল্টগুলো, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, নিট, এই সব কিছু এড়িয়ে যান অক্লেশে। কিন্তু কেন সেই নিয়ে আমাদের ক্লাসরুম। কিন্তু মৌলিক দাস মেডিকেল কোয়ালিফাইড, 2024-এ তাকে স্টেথোস্কোপ তুলে দেওয়া হলো। এইবার সেই কারণ, তাহলে মুড যদি থাকে, গুড, সবই সুন্দর, ডেলিশিয়াস ফুড। মুড, তাহলে নন অ্যাড্রিনালিন, এই হরমোনটা খরিত হয় আমাদের ব্রেন। আর কোথা থেকে? আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে। এর কাজটা কি? নন অ্যাড্রিনালিন আমরা সংক্ষেপটা দেখতে পাচ্ছি, এই যে সুন্দর করে হাইপারল্যাপসে সময় বাঁচানোর জন্য আমি দিয়ে দিয়েছি। এর কাজ এ, মাধ্যমিকে ফার্স্ট হতে হবে বোর্ডে, উচ্চ মাধ্যমিকে বোর্ডে র্যাঙ্ক করতে হবে, ডাক্তারিতে, ইঞ্জিনিয়ারিং এ চান্স পেতে হবে। এ মোটিভেশন, জোশ কে দেবে? সেই লিম্বিক সিস্টেম, হিপোক্যাম্পাস, সিপ্টাল নিউক্লি, অ্যামিগডালা, সিঙ্গুলেট গাইরাস, হ্যান্টার নিয়ে, বেসাল সব বডিজ নিয়ে তৈরি হলো মুড। মোটিভেশন, রিওয়ার্ড, মানে যে ফিলিংস আমি পাচ্ছি আমার কিছু ভালো কিছু করে, ভালো কাজ করে, এই যে নিজের মধ্যে নিজেকে পুরস্কৃত করার একটা আমি হাই গুড। আর প্লেজার, শান্তি, যে কাজটা করে, যে সারাদিন যেমন এই সকাল থেকে আজকে এই কাজটা শুটিংটা একটু করে নিয়ে আসছে ক্লাসের, কিন্তু আজ সকাল থেকে 12টা থেকে টানা আমার ক্লাস চলছিল, সকাল 8টা থেকে টানা একদম এই চলছে, 8:30 9টার দিকে শেষ হবে। মাঝখানে টেস্ট পেপার প্র্যাকটিস ছিল কত ঘন্টা? 4 থেকে ক ঘন্টা 12টা থেকে করা ছিল 4.5 ঘন্টা টানা বসে। যার থেকে একটু উঠিনি, দ্যাট ইজ এ প্লেজার ফিলিংস, যে না টেস্ট পেপার এক্সটেন্ডেড কাজ করার মজাই আলাদা, তাতে টেস্ট পেপার আমরা শেষ করতে পারি, দ্যাট ইজ প্লেজার ফিলিং হয়। ডোপামিন কি করে? এটার মস্তিষ্ক এবং অবশ্যই আমাদের অ্যাড্রিনাল গ্ল্যান্ড থেকে এটা তৈরি হয়। অ্যালার্টনেস, এনার্জি, পুরোপুরি অ্যালার্ট থাকা, একটা পুরো সচেতন থাকা যে কি হবে। যুদ্ধক্ষেত্রে যেমন সৈনিক আছে, পিছন থেকে যদি ছুরি মারে সে তো মরে যাবে। অ্যালার্টনেস এবং এনার্জি পুরো একবার সব সময়, যে 8-9 ঘন্টা কাজ করার পর পুরো আলেকজান্ডারীয় এনার্জি, মহারানা প্রতাপীয় এনার্জি, সুভাষ বোসীয় এনার্জি, এরকম এনার্জি।
এবং তার সংকেতটা আমরা এখানে দিয়ে দিয়েছি এই ডোপামিনে। আর সেরোটোনিন ক্ষরিত হয়, এটা কি কাজ করে? কম্পালশন, মানে যেটা হচ্ছে কম্পালশন মানে বাধ্যতা, মানে বাধ্যতার মধ্যে থাকা, বাধ্যতামূলক ব্যাপার। আর অবসেশন হচ্ছে আবেশ, সুন্দর মিষ্টি সমস্ত ব্যাপার ট্যাপারগুলো, আবেশে তুমি এগিয়ে যাচ্ছ, মানে মুড তোমার সুন্দর থাকছে, মানে ব্যাপারটা সেরোটোনিন ক্ষরিত হয়। আবার আমাদের যেমন কোথা থেকে? মস্তিষ্ক থেকে, সেই রকম আবার গাট। তাই খাবার যদি পেট বড় থাকে, মন ফোন কিন্তু খারাপ হয়ে যেতে পারে। এই গাট যদি ডিস্টার্ব থাকে, আমরা যদি গাটটাকে দেখিয়ে দেখতে পাচ্ছি গাট গন্ডগোল যাদের এরকমই আওয়াজ হয় না একটা যাওয়ার সময় এদিকে ওদিকে, এই হচ্ছে গাট। এই গাটের পর আমরা এসে যাব যে কিডনিটাকে আমরা যদি একটু দেখে নিই কিরকম লাগবে, কিডনিটাকে কিরকম লাগবে দেখতে, কিডনিটাকে কিরকম লাগবে। কিডনির ছবিটা যদি হয় এটা আমরা একটু দেখে নিই। এই হচ্ছে কিডনি, অ্যাড্রিনাল, এই সমস্ত মূলে কিন্তু। এরপরে আমরা পরে দেখব যেটা তাহলে মুড কন্ট্রোল করছে এই ব্যাপারটা নিয়ে। তো সুতরাং মুড গড়বড় হলে কি হতে পারে সেটা আমরা দেখছি। মুড গড়বড় হলে কিছু অভিভাবক যান আরো এগিয়ে তাদের সন্তানদের সামনেই গুরু সংস্কৃতির অবমাননা করেন, গুরুকে অকথ্য ভাষায় গালাগাল দিয়ে। মনে সুখ শান্তি নেই, আছে সমাজের জন্য হিংসা, শুধুই হিংসা বিদ্বেষ করে তারা, কারণ জানে না কি থাকে অবশেষ। মনে বিষ চলন হিংসা বিদ্বেষ, পরিণতি কি জানে না কি অবশেষ। নরঅ্যাড্রিনালিন, ডোপামিন, সেরোটোনিনের উৎপীড়নে রক্ত শর্করা, রক্তচাপ, মানসিক অবসাদ, হৃৎপিণ্ড বিকল হয়ে যেতে পারে। সবশেষ বুঝতে পারে না তারা কেন এই ধ্বংসাবশেষ। তাহলে আমরা দেখতে পেলাম এই সম্পর্কের মাঝখানে পিছনে ছুরি, এই হিংসা বিদ্বেষ, ওহে বিদ্বেষ। তুমি যদি জানতে কি রয়েছে তোমার শেষে অবশেষ, ওহে হিংসা, ওহে বিদ্বেষ। তুমি যদি জানতে শেষে তোমার কি পরিণতি, কি অবশেষ, তুমি করতে পারতে না, ভাঙতে পারতে না এ সমাজের হাল, তাকে ফেলে দিতে পারতে না এই করে ধ্বংসাবশেষ, হিংসা বিদ্বেষ। এই ছুরি নিয়ে আমরা মানে না, এটা মনের বিষ আমরা যেভাবে ছড়াই। তো এই মুডটাকে খেচড়ে দেওয়া, মানে এই হরমোনগুলোর খোলা, যেগুলো আনন্দ তৈরি করে, মুড তৈরি করে, মোটিভেশন তৈরি করে, এবং মুড সবের লব্ধি একটা মুড। এই মুডটাকে অনেকে পুরো এরকম পুরো ছুরি তরোয়াল দিয়ে বিষ বিভেদ বিদ্বেষে ভরিয়ে দেয়। এবং তারপরে এই অ্যাড্রিনাল গ্রন্থি আমরা যেটা দেখলাম, সেই অ্যাড্রিনাল গ্রন্থি আমরা কোথায় অবস্থান করে? অ্যাড্রিনাল আমরা দেখেছি যে আমাদের যে এইটাকে জন্য একটা সুপ্রারেনাল গ্ল্যান্ডও বলা হয়, এটা লোকেট করে কোথায়? কিডনির উপরে, এই জন্য এটাকে সুপ্রারেনাল গ্ল্যান্ড বলা হয়। এই গ্রন্থিটা নিওগ্লুকোজেনেসিসকে উদ্বুদ্ধ করে, ব্লাড গ্লুকোজ বাড়াতে পারে, ডায়াবেটিস মেলিটাসের দিকে ফেলে দিতে পারে। নরঅ্যাড্রিনালিন, নরএপিনেফ্রিন এগুলো প্রচন্ড স্ট্রেস যদি বেশি ক্ষরিত হয়ে যায়, কর্টিসল এরকম ঘুম চলে যাবে, কার্ডিয়াক প্রবলেম, হার্ট অ্যাটাক পর্যন্ত করে দিতে পারে। যে নন কমিউনিকেবল ডিজিজ, যে এই হার্ট যদি আমরা দেখি, এই হার্টের কি অবস্থা দেখতে পাবো পুরো একদম। এই হার্টকে পুরো একদম ভাবে এই হিংসা বিভেদ বিদ্বেষ কুটকাচালি পিছনে যত পাঁচালি একবারে হার্টের মাঝখানে পুরো একবারে গিয়ে তারপরে দিতে পারে ধ্বংসাবশেষ। হিংসা বিভেদ বিদ্বেষ সব কিন্তু কন্ট্রোল করছে কে? আমাদের মস্তিষ্ক, মাথা। এই মাথাকে যত আমরা এইসবে করে রাখবো, স্ট্রেস বাড়বে, কার্ডিয়াক প্রবলেম হবে, ব্লাড গ্লুকোজ, ডায়াবেটিস মেলিটাস হবে। সবচেয়ে বড় সমস্যা মাথাটা যাবে, মুডটা যাবে বিগড়ে, মানুষ থেকে জানোয়ার হয়ে উঠবো আমরা, মানুষ থেকে জানোয়ার। সুতরাং মাথাকে কোনোভাবেই এই কুট ভাবনা, হিংসা বিদ্বেষ, এই কুট চারিদিকে শতকুট না করে ফুট তুই বেটা লিপুট করে করতে ছুট কুট চারিদিকে শতকুট না করে ফুট তুই বেটা লিপুট খেয়ে দেয় ডালমুট জীবনের মেজালুন। এই কুট ছড়া যেন আর কোনো পূর্বসূরীকে লিখতে না হয় উত্তরসূরীদের জন্য, না হলে কিন্তু হিংসা বিভেদ বিদ্বেষ প্রতিপালন করলে শেষ অবশেষ কিন্তু ধ্বংসাবশেষ। এদেশে এসেছে গ্রিক, হুন, তুর্কি, মোগল, ইংরেজ। এদের অধিকাংশের ডিএনএতে ছিল বিশ্বাসঘাতকতা, ছল করার, রাজত্ব করার তেজ। এরাও করেছে শাসন, স্বীকৃতি দেওয়া কিংবা না দেওয়া, প্রজনন প্রহসন। তাই তারা গেলেও তাদের ডিএনএ করছে আজও রাজ। মহারানা প্রতাপ, পুরু, শিবাজি কিংবা সুভাষ বোসদের ডিএনএ পাওয়া মানুষরাও তৈরি বিশ্বাসঘাতকতার
যোগ্য জবাবে প্রতিষ্ঠিত করতে বিশ্বাসের স্বরাজ যতই মারো ছড়ি চলো তবু। এই যে হিংসা বিভেদ বিদ্বেষ যদি মানুষ জানতে পারত কি আছে শেষ অবশেষ, তাহলে এইভাবে যে একজন মানুষের বিশ্বাসকে এইভাবে ভেঙে দুমড়ে মুচড়ে দিয়ে এরা এরকম করতে, পিছনে ছুরি মারা, এইভাবে বোর্ডে এইভাবে তীর ছুঁড়ে দেওয়া, এগুলো এরা কখনোই করতে পারতো না। তার কারণ এদের নিজের প্রতি যদি মানুষের বিশ্বাস থাকতো, এরা এগুলো কখনোই করতে পারতো না। এটা সম্ভব নয়, সম্ভব ছিল না, সম্ভব হতো না যদি না থাকতো মনে বিষ মোচন হোক। অভিভাবকদের জন্য কি করেছি, তাদের কথা কিভাবে ভাবি, যাদের কিছু অংশ কিছু অভিভাবক সেটা শেষে থাকছে, তাদের প্রতি আমার একটা শ্রদ্ধা জ্ঞাপন, এবং তার সঙ্গে অবশ্যই প্রাইভেট টিউটর হিসেবে একটা যন্ত্রণার সাতকাহন। এই যে ফিসফাস রবে পিছন থেকে ছুরিকাহত কেন করবে? তবে সেই তো পরিণতি শেষে আলেকজান্ডার কি বলেছিলেন, দুহাত তুলে চলে যেতে হবে। অভিভাবক আর প্রাইভেট টিউটরদের জন্য গান, যতই মারো ছুরি চলো তবু আরো একবার চেষ্টা করি, যতই মারো ছুরি চলো তবু 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 আরো একবার। আমি ভালোবাসি তাদেরকে, নিজেদের উত্তরাধিকার আর ক্রমজম জিনকে বাঁচাতে, যারা পিছে গেল সংসারের যারা বলে, যেমন পিছে যায় মোটে মজুর জীবনের বোঝা বইতে বইতে, নিজেদের উত্তরাধিকার ক্রমজম জিনকে বাঁচাতে, যারা পিছে গেল সংসারের যাতা কলে, যেমন পিছে যায় মুখে মধুর জীবনের বোঝা বইতে বইতে। আমি ভালোবাসি তাদের সেই সব মানুষকে। এইবার প্রাইভেট টিউটরদের জন্য আমার নিবেদন, যতই হিংসা বিভেদ বিদ্বেষ লোকে করুক, পরিণতি শেষে ধ্বংসাবশেষ, শেষ অবশেষ। সবার জন্য দেখো প্রাইভেট টিউটর জীবনটা চরম নিশ্চয়তা, দেখো হাওয়ায় ভাসাচ্ছে আর তবু আশ্রয় সে অখণ্ড ভরসা, নিজের স্বপ্নের সমাধি করাই জীবনটা, কাজ করে ছাত্র ছাত্রীদের স্বপ্নকে বাঁচাবার, অনন্তর রক্ত খরণ লাগাতার, তবু লড়াইটাই সে সম্বলতা। হ্যাঁ, এটাই সম্বলতার নিয়ে ভাবনা, লোককে ছোট করার না করে এই হিংসা বিভেদ বিদ্বেষ কি পরিণতি এর, শেষে সেই ধ্বংসাবশেষ, শেষ অবশেষ। তাই পিছন থেকে আর মেরো না বিশ্বাসে ছুরি, মানুষের কাছে তোমাদের কাছে এই মিনতি করি, চলবে অনন্তর অবিরাম আমার অক্লান্ত প্রচেষ্টা পরিশ্রম, দেশে কমানোর জন্য বাধ্যতামূলক সকল ব্যবস্থান প্রহসন, চরম বৃদ্ধাশ্রম। তাই পিছন থেকে যারা মারে ছুরি, তাদের আমি কি করে মনুষ্যত্ব থাকা মানুষ ধরি, পিছন থেকে যারা মারে ছুরি তাদের কি করে মনুষ্যত্ব থাকা মানুষ ধরি। তাই মেটাতেই প্রহসন আমার পক্ষ থেকে ছোট্ট এই বিজ্ঞাপন। 2024-এ মৌলিক দাস মেডিকেল কোয়ালিফাইড, আরও তারা যেহেতু এই প্রফেশনে আসেনি, আমরা 37-এ পৌঁছে গেলাম। কিন্তু মাধ্যমিক উচ্চ মাধ্যমিক সব দেখে আমাদের বিচার করা হোক, এই আবেদন আমন্ত্রণ নিয়ে সকলের দরবারে আমি সুব্রতপতি সবার সামনে করজোড়ে নিবেদনে। তোমরা আসবে তো যদি নতুন কোনো ক্লাস নিয়ে আমি এই চ্যানেলে আসি, তোমরা আসবে তো, তোমরা শিখবে তো, তোমরা আসবে তো।
ফিরে আসার আমন্ত্রণ রইল এইক্ষণে, তবে সাফল্যর জন্য পরিশ্রম প্রচেষ্টার অঙ্কুর প্রস্ফুটিত হোক সঠিক দিশায়। তবে যারা বুঝবে ইতিহাস তাদেরই ডাকবে, বাকি সব ভস্মকীটের মতো পড়ে রইবে শান্ত নীরবে। স্বপ্নের উড়ান হোক, তবে স্বপ্নের উড়ান।